নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। এই কনকনে ঠান্ডায় আজকে আমি ফুলকপির চপ ভেজে দেখাবো। আর এই ঠান্ডার সময় গরম গরম তেলে ভাজা খেতে দারুণ লাগে। সেটা যদি হাতের তৈরি তেলে ভাজা হয় না, তাহলে কোনো কথাই হবে না। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এখানে একটা বেশ বড় সাইজে ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটাকে কেটে নেব। আর এই ফুলকপি শুধু এই ফুলের অংশটা নিতে হবে, শক্ত অংশটা নিলে হবে না। আর ঠিক এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। আগে থেকে ফুলকপির দামটা অনেকটাই কমে গেছে। আর এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিলে না পুরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবার ধুয়ে নেব। প্রথমে পুরটা রান্না করে নেব। তার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার কেটে রাখা কপি দিয়ে দেবো। কপি ভালো করে ভেজে নেব। এই যে হালকা কালার করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা রসুন বাটা। এই চপের জন্য পুরটাই হচ্ছে মেন। এই পুরটা খেতে ভালো হলে না চপগুলোও খেতে ভালো হবে। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য সামান্য একটু জল দেব। এইভাবে নাড়াচাড়া করে কপিটা সিদ্ধ করে নিয়েছি। এবার কপিতে দেব সিদ্ধ করে রাখা আলু, ভাজা বাদাম, ধনেপাতা কুচি। এই পুরো থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। হয়ে গেছে, নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। এখানে 1 প্যাকেট আমি টোস্ট বিস্কুট নিয়েছি। এবার বিস্কুটটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। এই টোস্ট বিস্কুট গুঁড়ো করতে একদমই সময় লাগে না। একটা গোলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে দেবো 1 বাটি ময়দা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ সাদা তেল, আর দেবো স্বাদ মতো নুন, 1 চিমটে খাবার সোডা। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দেবার গুলে নেব। এই গোলাটা একটু পাতলা করে গুলতে হবে।
ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু মেখে নেব। হাতে ভালো করে তেল মেখে নিয়েছি, এবার চপগুলো বানিয়ে নেব। এইভাবে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার একটা করে নেব আর এই ময়দার গোলায় চোবাবো। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। দুবার করে কোট করে নেব। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। এই চপ ভাজতে বেশি সময় লাগে না। আর কত সুন্দর ভাজা হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে দোকানের চপ। একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু বিট নুন দিয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই যে আমার সঙ্গে আছে অরিত্র, এনা ঠিক কনকনে ঠান্ডায় গরম গরম চপ খেতে দারুণ লাগে। পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে, খেতে এতটাই ভালো লাগছে। আর এই শীতের কফি থাকতে থাকতে এইভাবে চপ বানিয়ে নেবে, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।